একদা গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে নিয়ে একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তারপর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আজ এই বিষয়ে কথা বলবো। সঙ্গে গেছি আমি লেকচারার ইশতাক আহমেদ রতন। হাঁটছেন গ্রামের মধ্য দিয়ে শিষ্যদেরকে সাথে নিয়ে। গৌতম বুদ্ধ তো মানুষকে মুক্তির কথা বলতেন, কিভাবে মুক্তি পেতে হয় সেটা তিনি জানাতেন। আর আপনারা জানেন, যারা জগতে মহান ব্যক্তি ছিলেন তাদের কিন্তু শত্রুর সংখ্যা নেহায়েত কম ছিল না। তাদেরও জীবনে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে, তাদেরও জীবনে অনেক বাধা ফেস করতে হয়েছে। ওই গ্রামে এই ধরনের একজন লোক ছিলেন, যিনি গৌতম বুদ্ধের দর্শনকে পছন্দ করতেন না। গৌতম বুদ্ধের উপর তার চাপা ক্ষোভ বহুদিন যাবৎ হৃদয়ে ছিল। তিনি প্রায় সুযোগ খুঁজতেন, গৌতম বুদ্ধকে যদি একবার পাই ইচ্ছা মতো ঝাড়ব। ওই গ্রামেই তিনি বসবাস করতেন। তিনি তো এই সুযোগকে আর হাতছাড়া করলেন না। যখনই দেখলেন গৌতম বুদ্ধ তিনি তার শিষ্যদের নিয়ে গ্রামে প্রবেশ করেছেন, লোকটি দৌড়ে আসে। এখন কি হতে পারে ভেবেই দেখেন। লোকটি বললেন, রাগে অগ্নিশর্মা হয়ে লোকটি বললেন, আপনি আর কতদিন এই ধরনের কাজ পরিচালনা করবেন? আপনার অ্যাক্টিভিটিস আমি ক্ষুব্ধ। আপনি কি পাগলের মতো আবল তাবল বলেন আর মানুষের কাছে উল্টাপাল্টা কি প্রচার করেন? আপনি একটা পাগল নাকি একটা মানুষের মধ্যে পড়েন? আমি বহুদিন যাবৎ আপনাকে খুঁজছি, যে আপনাকে পেলে আমি ইচ্ছা মতো ঝাড়ব। আজকে আমি আপনাকে পেয়েছি। আপনি এইসব প্রচার করা বন্ধ করেন, পাগলামি বন্ধ করেন। আপনি লোকদেরকে কি উল্টাপাল্টা কথাবার্তা বলেন, আপনার খুবই স্পর্ধা। নেক্সট যেন আপনার কাছ থেকে আমরা এই ধরনের কোনো কিছু না শুনি, সাবধান। লোকটি ইচ্ছামতো তার রাগকে গৌতম বুদ্ধের উপর ঝাড়লেন। অবাক করার বিষয়, এত রাগ ঝাড়লেন, এত অপমান করলেন, গৌতম বুদ্ধ কোনো কথা বললেন না। আজকে যদি আপনার আমার জীবনে এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে কেউ না কেউ তো খুন হয়ে যেত। মনে হয় এটা দ্বিতীয়বার ভাবার কোনো প্রশ্নই আসে না। হয়তো কেউ না কেউ মার্ডার হয়ে যেত। এই অপমান আমরা সহ্য করতে পারতাম না। গৌতম বুদ্ধ কোনো কথা বললেন না, কোনো রিয়্যাক্ট করলেন না। লোকটি তার অপমান, তার রাগ ঝাড়া কন্টিনিউ করতে লাগলো, অপমান করতে লাগলো। লোকটি যখন অপমান করা শেষ, রাগ ঝাড়া শেষ, গৌতম বুদ্ধ তখন একটু মুচকি হেসে বললেন, আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? লোকটি বলে, বলুন আপনি কি প্রশ্ন করতে চান? গৌতম বুদ্ধ বলেন, দেখো, কেউ যদি আমাকে উপহার দেয়, কেউ যদি আমাকে একটা গিফট দেয়, কেউ যদি আমার জন্য একটা উপহার নিয়ে আসে, কেউ যদি ধরো একটা সুন্দর বক্সে করে আমার জন্য একটা গিফট নিয়ে আসলো, একটা উপহার নিয়ে আসলো, আমি যদি ওই উপহারটা গ্রহণ না করি, তাহলে ওই উপহারটা কার কাছে থাকবে? লোকটি বললেন, হ্যাঁ, যিনি উপহার দাতা তার কাছেই থাকবে। যেহেতু আপনি গ্রহণ করেননি, তাহলে যিনি আপনাকে উপহার দিতে এসেছিলেন, উপহার তার কাছেই থাকবে। গৌতম বুদ্ধ বললেন, হয়তো তুমি বুঝতে পেরেছ, তুমি এতক্ষণ আমাকে অপমান করেছ, আমার উপর রাগ ঝেড়েছ, আমি কোনোটাই গ্রহণ করিনি, আমি এটা তোমাকে ফেরত দিয়ে দিলাম। লোকটি শোনার পর অবাক হয়ে গেলেন, এটি কি বললেন গুরুজি? আমি এতক্ষণ অপমান করলাম, রাগ ঝাড়লাম, তিনি কোনোটাই গ্রহণ করেননি, আমাকে ফেরত দিয়ে দিলেন। অর্থাৎ আমার রাগ, আমার অপমান আমার কাছেই। এ কেমন মহাপুরুষ! আমি যদি অন্য কাউকে বলতাম, হয়তো সে খুন হতো বা আমি খুন হতাম। আর উনি কোনো রিয়েক্ট করলেন না। উনি আসলে কোনো সাধারণ মানুষ নয়। সঙ্গে সঙ্গে গৌতম বুদ্ধের পায়ে পা ধরিয়ে জড়িয়ে ক্ষমা চাইতে শুরু করলেন, গুরুজি আমি আপনাকে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। এই ছিল মহান ব্যক্তিদের শিক্ষা, এই ছিল তাদের শিক্ষা। তো প্রিয় ভিউয়ার, আমরা বুঝতে পারলাম যে গৌতম বুদ্ধ আসলে একজন অসাধারণ মানুষ ছিলেন, যার কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। আজকের ভিডিওতে আমরা সেটা জানতে পারলাম। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।